মোমো খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। যাই হোক, আমি আগের রেসিপিতেই মোমো তৈরি করছি। আমার রেসিপিটা, আগের মোমো রেসিপিটা দেওয়া আছে। তারপরে আজকে করব স্পাইসি চিকেন মোমো রেসিপি। তো আগের রেসিপিটার সেম সেম হুবহু সব কিছু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি আগের ভিডিওটার মতোই সব কিছু চিকেন, এর মধ্যে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, দারচিনি এবং হালকা একটু কাঁচামরিচ কুচি এবং লাল মরিচের গুঁড়া, এগুলো সব কিছু অ্যাড করলাম। সাথে মুরগির বুকের পিস কিমা করা আর হলো ধনিয়া পাতা কুচি, সব অ্যাড করে এটা ভালোভাবে কিমাটা রান্না করে ফেললাম। লবণ অ্যাড করেছি পরিমাণ মতো। যখন আমার এটা হয়ে যাবে, এটার মধ্যে আমি টমেটো সস বা কেচাপ দিয়ে দিচ্ছি। তার মধ্যেই আমি বলে দিচ্ছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। তো যাই হোক, খামির বানানোর জন্য আমি এখন অ্যাড করছি ফুটন্ত গরম পানি। ময়দার মধ্যে লবণ মিশিয়ে তারপরে গরম পানিটা নর্মাল রুটি খামিরের মতো আমি করে নিলাম। এখন আমি মোমো তৈরি করে ফেলেছি, আগের যে শেপ, ঠিক শেপ সেরকমই। ভিডিওটা প্লিজ দেখবেন। এখন হলো আমি স্পাইসি মশলা সসটা তৈরি করছি কিভাবে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। একটা পাত্রে তেল দিয়েছি, পরিমাণ মতো রসুন কুচি দিয়েছি, তার সাথে অ্যাড করেছি সয়া সস, লবণ, চিনি, সব পরিমাণ মতো দিয়েছি হালকা করে। এটা যখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এর মধ্যে টমেটো সস অথবা কেচাপ অ্যাড করবেন। অ্যাড করার পর এটা ভালো করে নেড়ে 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 যখন পানি দিব পরিমাণ মতো, অল্প একটু পানি দিয়ে দেওয়ার পরে গ্রেভি হয়ে আসবে, এরকম করে আমরা তখন নামিয়ে ফেললাম। তো আমার বাবার বাড়িতে এসেছিলাম, এস্টিমেট বলে কিছুই ছিল না, সেই জন্য আমি ঢাকা দিয়ে এটা স্টিম করেছি। এখন আমার মোমোগুলো হয়ে গেছে। আমি সসের মধ্যে, গ্রেভি সসটার মধ্যে, স্পাইসি সসটার মধ্যে মোমোগুলো দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিলাম। আমি এটা দুই রকম স্টাইলেই আপনাদেরকে দেখাচ্ছি, যে কোনো স্টাইলেই আপনারা তৈরি করতে পারবেন। একটা মজাদার খাবার, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের শুভকামনা। আসসালামু আলাইকুম।